সবাইকে তথা অবিভক্ত উত্তর ত্রিপুরা তথা সমগ্র রাজ্যবাসীকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে এই প্রেস মিডিয়াতে এসেছি। আমরা ধর্মনগর পূর্ব হুড়ুয়াস্থিত অধুনা শিবনগর পঞ্চায়েতে একটি ভুলানন্দ সেবাশ্রম নামে একটি সন্ন্যাস আশ্রম আছে। সেই আশ্রমের তরফ থেকে আমরা একটা নিমন্ত্রণ জানাতে চাই সমগ্র রাজ্যবাসীকে। এখানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সেই মন্দির কমিটির পরিচালন কমিটির সম্পাদক অমিতাভ বিশ্বাস মহোদয়। তৎসঙ্গে উপস্থিত আছেন ধর্মনগর পৌর পরিষদের কাউন্সিলর কমলাদা মহোদয়। উপস্থিত আছেন আমাদের বয়োজ্যেষ্ঠ এই আশ্রমের সভাপতি প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন চক্রবর্তী মহোদয়। আছেন আমাদের এই আশ্রমের পরিচালন কমিটির আরেক সদস্য বিভু চক্রবর্তী। আছেন আমাদের পরিচালন কমিটির সহ সম্পাদক পার্থ চক্রবর্তী এবং আমি শ্রী মাধব চক্রবর্তীর সঙ্গে। আমরা বিগত 10 বছর ধরে এই আশ্রম পরিচালনা করছি। আশ্রম প্রতিষ্ঠাতা হয় 2015 সালে। সেই 2015 সালেই আমরা আমাদের শ্রী শ্রী স্বামী গোবিন্দানন্দ গিরি মহারাজ ব্রহ্মলীন, উনি মহামণ্ডলেশ্বর ছিলেন হরিদ্বার আশ্রমের, উনার জন্ম জয়ন্তী উপলক্ষে সারা ভারতবর্ষে আমাদের বিভিন্ন আশ্রমে যেভাবে গীতাযজ্ঞ অনুষ্ঠান মহাগীতাযজ্ঞ অনুষ্ঠান পালিত হয়, আমরাও ধর্মনগর পূর্ব হুড়ুয়া আশ্রমে সেই গীতাযজ্ঞ পালন শুরু করেছি। আপনাদের আশীর্বাদ আমরা মাথায় নিয়ে আমরা ভগবানের চরণে আমরা নিবেদন করতে চাই। ভগবান বাসুদেবের কৃপায় আমরা গীতাযজ্ঞ বিগত 9 বছর যাবৎ সুসম্পন্ন করেছি। এবছর আমরা 10তম বর্ষ। এই বর্ষে আমাদের এই আশ্রমে উপস্থিত হচ্ছেন দূর দূরান্ত থেকে তথা আমাদের অযোধ্যা আশ্রমের মণ্ডলেশ্বর এবং ব্যারাকপুর আশ্রমের মণ্ডলেশ্বর তপানন্দ গিরি মহারাজ, যিনি আমার বেদান্ত চার্যের উপরে পিএইচডি করেছেন। আরও আছেন আমাদের হরিদ্বার থেকে সাধু সন্তরা। আমাদের আশ্রমে এবছর নতুন করে 6 জন সাধুর শুভাগমন হচ্ছে। তাদের পদধূলিতে আমাদের আশ্রম নন্দিত হয়ে উঠবে, এই আশা আমরা রাখছি। আমরা আহ্বান করছি, আমন্ত্রণ জানাচ্ছি এই রাজ্যের শান্তি কামনায়, আপামর জনসাধারণের ধর্মপ্রিয় মানুষের শান্তি কামনায় এই মহাগীতাযজ্ঞ অনুষ্ঠানে আপনাদের সবার উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করছি। যেমন এই গীতাযজ্ঞ অনুষ্ঠানে আমরা অনুষ্ঠান সূচি একটা করেছি এবছর সর্বাগ্র সিদ্ধান্তক্রমে 24শে অগ্রহায়ণ 1431 বাংলা অর্থাৎ 10ই ডিসেম্বর মঙ্গলবার বেলা 1 ঘটিকায় সাধু ভান্ডারা হবে। এই সাধু ভান্ডারায় উপস্থিত থাকছেন অত্রাঞ্চলের বিভিন্ন সাধুদের আমরা আমন্ত্রণ জানিয়েছি। তাদেরকে আমরা সাধু সেবা করাবো। পরদিন সকাল 7টায় না, আবার আরেকটা জিনিস, এটা প্রোগ্রামে আরেকটা জিনিস আছে। আগামী 10 ডিসেম্বর বিকেল 3:30টায় ধর্মনগর পৌর পরিষদ থেকে সাধু মহন্তদেরকে নিয়ে আমরা একটি শোভাযাত্রা উদ্যোগ নিয়েছি। সেই শোভাযাত্রা শহরের প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত হবে। পৌর পরিষদ থেকে হরিমন্দির পর্যন্ত সেই শোভাযাত্রা হবে এবং পরদিন গীতাযজ্ঞের শুভারম্ভ সকাল 7টায় শুভারম্ভ হবে এবং গীতাযজ্ঞ সমাপনে মহাভোগ এবং এলাকার দরিদ্র নরনারায়ণ সেবা সহ সমস্ত ধর্মপ্রাণ ব্যক্তিদের মধ্যে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা 6টায় আরতি ও স্তোত্রপাঠ এবং আগামী সবচেয়ে বড় আরেকটা জিনিস যেটা এবছর আমরা নতুন করে করেছি, আগামী 12ই ডিসেম্বর 2024 ইংরাজি বৃহস্পতিবার আমাদের আশ্রমের তরফ থেকে হরিদ্বার, আগরতলা কুঞ্জবন আশ্রম, ধর্মনগর আশ্রম বিভিন্ন আশ্রমের আদেশ ক্রমে আমরা একটি দীক্ষাদান অনুষ্ঠান কর্মসূচি নিয়েছি। যে সমস্ত ধর্মপ্রাণ ব্যক্তিরা দীক্ষা নিতে ইচ্ছুক, শ্রী শ্রী ভোলাগিরির কৃপা নিতে ইচ্ছুক, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরিচালন কমিটির সাথে যোগাযোগ করে দীক্ষাদান অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং দীক্ষা গ্রহণ করবেন। সবাইকে আবারও আমরা বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি এই মহাযজ্ঞে উপস্থিত থাকার জন্য। আমি কিছু বলার জন্যে আমার এই পরিচালন কমিটির সম্পাদক অমিতাভ বিশ্বাসকে কিছু বলার জন্য আমি আমন্ত্রণ করছি। নমস্কার। সুন্দর বক্তা মাধবদা খুব সুন্দরভাবে প্রোগ্রামটা আপনাদের সামনে তুলে ধরছেন।
আমরা চাই সবের সহযোগিতা, আমরা চাই প্রশাসনেরও সহযোগিতা। আমরা হুড়ুয়ার সকল ধর্মপ্রাণ মানুষের কাছে আমরা গেছি এবং সবাই খুবই উৎসাহিত এই অনুষ্ঠানটা নিয়ে। আমরা আশা করছি এটা খুবই ভালো অনুষ্ঠান আমরা এখানে করতে পারব। আর এখানে বিশেষ কোনো আলোচনার প্রয়োজন মনে করি না। এখানে উপস্থিত আছেন পরিচালন কমিটির অন্যতম সদস্য কমলাকান্ত চক্রবর্তী। আমি ওনাকে কিছু বলার জন্য বলব। সবাইকে নমস্কার। আজকে আমরা প্রতি বছরের নিয়ে যে গীতাযজ্ঞ আজকে আমাদের 9 বৎসরে অতিক্রম করে 10ম বৎসরে আমরা পা দিয়েছি এবং আমরা সকলে মিলে সবার সহযোগিতায় আমরা এই যজ্ঞের আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বিশেষ করে আমরা যে নির্দিষ্ট দিন এবং তারিখ আমার গুরুভাই এখানে উল্লেখ করেছেন, সেই অনুযায়ী আমাদের প্রোগ্রাম আমরা আমাদের মহারাজদের নিয়ে আমাদের যে পরিক্রমা, নগরে একটা ছোট পরিক্রমা হবে, যেটা নির্দিষ্ট জায়গা আপনার আমার সবারই পরিচিত ধর্মনগর পুর পরিষদের সম্মুখ থেকে স্টার্ট হয়ে সেটা কালীবাড়ি হয়ে হরিমন্দির পর্যন্ত যাবে এবং আমরা আশা করব এই মহতী যাত্রায় সকলের সহযোগিতা এবং পরের দিন আমাদের যে যজ্ঞারম্ভ, এই যজ্ঞে আমরা প্রতি বছরই সবার সহযোগিতা আমরা পাই, উপস্থিতি পাই। তো আমি এবারও সকলের সেই উপস্থিতির আশা এবং আকাঙ্ক্ষা রেখে আমি সকলকে আবার আমার শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। সবার আগে আমি গণমাধ্যমকে আমার অভিনন্দন জানাচ্ছি। আপনাদের মারফতেই এই খবর চতুর্দিকে যাবে, সবাই যাবে এবং ধর্মবাসীকে আমাদের আশ্রমের তরফ থেকে গণমাধ্যমের মাধ্যমে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি, ওনারা সবাই যেন ওই দিন গীতাযজ্ঞের মহোৎসবে উপস্থিত হন এবং প্রসাদ পান। এবং গণমাধ্যমে যারা আছেন তাদেরকে নিমন্ত্রণ রইল সবাই ওই দিন ওইখানে উপস্থিত হওয়ার জন্য। এই আমার পূর্ববর্তী বক্তারা সবই বলেছেন, তাই আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না।